বসার ঘরে দুই পরিবারের সামনাসামনি এসে সবাইকে সালাম দিয়ে মাথা নিচু করে সোফায় বসে তে। বড়রা নিজেদের মধ্যে কথা বলছে। তের সেসবে কোনো মনোযোগ নেই। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, বুক ফেটে কান্না আসতেছে। সে কি এতটাই বোঝা হয়ে গেছে যে এক্ষুনি বেরোতে হবে? সবে মাত্র তার এইচএসসি এক্সাম শেষ হলো, আর এর ভিতর বিয়ে। এইসব ভাবনার মধ্যে জিন বলে, খুব মিষ্টি মেয়ে তুমি, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তে লজ্জা পেয়ে আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। এই ছেলেটাকে সে অনেকবার দেখেছে। তেদের কলেজ মতে দাঁড়িয়ে থাকতো প্রতিদিন। তে চুপচাপ বসে থাকলো। আর যাই হোক, পরিবারের বিরুদ্ধে কিছু বলতে পারবে না সে। জীবন জাঙ্কুক ছেলের নাম, নিজেদের অনেক বড় বিজনেস আছে, সেটাই সামলায় বাবা ছেলে মিলে। বয়স এখন 28, পরিবার ভালো। এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চায়নি তের পরিবার। তের বড় ভাইয়া জেহুবও খোঁজখবর নিয়েছে, পরিবার খুবই ভালো। তের মা ইনজুন বলে, তে মা কিছু বলার থাকলে জাঙ্কুক বাবাকে নিয়ে ছাদে যাও। ইনজুনের কথা শুনে তে জাঙ্কুককে নিয়ে ছাদে যায়। ছাদে গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে তে। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। নীরবতা ভেঙে জাঙ্কুক বলে, তোমার কি কিছু জানার নেই আমার ব্যাপারে? কতদিন ধরে ফলো করছেন আমায়? 1 বছর। আর কিছু? আমি এখন বিয়ে করতে চাই না, পড়াশোনা শেষ করে নিজে কিছু করতে চাই। সমস্যা নেই, তুমি বিয়ের পরও পড়াশোনা করতে পারবে। আর যদি বলে সময় চাই, তাহলে এখন শুধু কাবিন করে রাখবো। বিয়ে আরো 2 বছর পর ওঠানো হবে। কিন্তু কোনো কিন্তু নয়, যদি তুমি মনে করো বিয়ে করবে না আর আমি নিচে গিয়ে সবার সামনে গিয়ে বিয়ে ভেঙে দেব, তাহলে তুমি পুরোটাই ভুল মায়াবতী। জাঙ্কুক নিজের জিনিসের ভাগ কাউকে দিতে শিখেনি, ভালোভাবে না পেলে ছিনিয়ে নিতে জানে। মাইন্ড ইট। জাঙ্কুক কথাগুলো বলে আচমকা তেকে কাছে টেনে নিয়ে কপালে আলতো করে চুমু খেল। তে যেন আকাশ থেকে পড়ল। জাঙ্কুক নিচে চলে গেছে 5 মিনিট হবে, কিন্তু তে একইভাবে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বলা কথাগুলা ভাবাচ্ছে তাকে। রাত 10টা বাজতে চলল। এখনো তে নিজের রুমের দরজা আটকে বসে আছে। তের মা ইনজুন কয়েকবার দেখে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু তের একই কথা, সে খাবে না, দরজা খুলছে না। এবার তে ছোট ভাই সুগা আসলো। বনু, দরজা খুল, খেতে আয়। খাবো না আমি, তোমরা খেয়ে নাও, আমি এখন ঘুমাবো। তোমরা যাও, ভালো লাগছে না আমার কিছু। ভাইয়ের কথা শুনবি না? সুগা জানে তার বোন তার কথা ফেলতে পারবে না, তাই তো তে দরজাটা খুলে দিল। ভিতরে ঢুকে দেখে রুমের বেহাল অবস্থা। তের দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ ফুলে গেছে কান্নার কারণে। কিরে বনু, তুই কান্না করছিস? না, তা তো দেখেই বুঝতে পারছি। দেখ বনু, ছেলেটা অনেক ভালো, তার পরিবারের লোকজন অনেক ভালো, তুই অনেক সুখে থাকবি। আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না ভাইয়া, প্লিজ আমায় এত তাড়াতাড়ি তাড়িয়ে দিও না। কে বলেছে আমি তাড়িয়ে দিচ্ছি? সব মেয়েকে বাবার বাড়ি ছেড়ে একদিন স্বামীর বাড়ি যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। তাছাড়া এখন তুই আমাদের ছেড়ে যাচ্ছিস না। আগামী শুক্রবার ছোট করে বিয়ে পড়িয়ে রাখা হবে, তুই এখান থেকে পড়াশোনা করবি। 2 বছর পরে বড় করে অনুষ্ঠান করে বিয়ে ওঠানো হবে। অনেক বোঝানোর পর তে রাজি হলো। রাতের খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়ছে, কিন্তু চোখে ঘুম নাই। জাঙ্কুকের কথাগুলো তাকে আবারও ভাবাচ্ছে। অন্যদিকে জাঙ্কুকও ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে, চোখে ঘুম নেই। 1 বছর আগে তেকে প্রথম দেখে তার হৃৎপিণ্ড থমকে গেছিল, সেই কথা ভাবছে জাঙ্কুক। সেদিন বিকেলবেলা জাঙ্কুক অফিস থেকে বাসায় ফিরছিল। মেঘলা আকাশ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। হঠাৎ জানালার বাইরে চোখ পড়ে। মুহূর্তে যেন জাঙ্কুক কয়েকটা হার্টবিট মিস করে ফেলল। কলেজ ড্রেস পরা একটা মেয়ে রাস্তার ধার দিয়ে আইসক্রিম খেতে খেতে আনমনে হেঁটে যাচ্ছে। হুট করে বৃষ্টি শুরু হয়। তের খুশি দেখে কে? ফাঁকা রাস্তায় বৃষ্টি হবে বলে মানুষ তেমন নাই বললেই চলে। জাঙ্কুকের গাড়িটা একটু দূরে সাইডে দাঁড় করানো ছিল, তাই তে খেয়াল করেনি। তে বৃষ্টি বিলাস করছে আর জাঙ্কুক মুগ্ধ চোখে দেখছে তাকে। প্রথমবার কোনো মেয়েকে নিয়ে বুকের মাঝে কিছু একটা অনুভব করে জাঙ্কুক।
অনেকগুলা ছবি তুলে নেয় জাংকুক তের। তখন তের খোঁজ নিয়ে জানতে পারে তাদের পাশের পাড়াতে বাড়ি, আর তার বাড়ির সামনে দিয়ে রোজ কলেজে যায়। তারপর থেকে তেকে একটা নজর দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো জাংকুক। ব্যাপারটা আরও সহজ হলো যখন জানতে পারলো তারই একমাত্র বোন জিমিনের বেস্ট ফ্রেন্ড তে। জাংকুক যে জিমিনের ভাই এটা এখনো তে জানে না। কথাগুলা ভাবতে বাস্তবে ফিরে আসে জাংকুক। ফোনের লক খুলতেই তের বৃষ্টিতে ভেজা হাসি মুখটা ভেসে ওঠে। আমার মায়াবতী, আর মাত্র কয়েকটা দিন, তারপরে তুমি পার্মানেন্টলি আমার হয়ে যাবে। কথাটা ভেবে জাংকুক হাসি মুখে রুমে গিয়ে শুয়ে পড়ে। তের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে পাড়ি দেয়। সকালবেলা ঘুম ভাঙতে তে দেখে জিমিন কল দিয়েছে। তে কল রিসিভ করে হ্যালো বলতে জিমিন বলে, ম্যাম, আপনার তো কোনো খবরই পাওয়া যায় না। তা বিয়ে টিয়ে করে হানিমুনে চলে গেছেন নাকি? কি বলিস এগুলো জিমিন? আচ্ছা, তোর সাথে আমার কথা আছে। বলো। তে প্রথম থেকে সবকিছু খুলে বলে। সব শুনে জিমিন কি রিয়াকশন দেবে বুঝলো না, কারণ সে তো আগে থেকে সবকিছু জানে। শুধু বেস্টুকে সারপ্রাইজ দিবে বলে কিছু বলেনি। জিমিন অবাক হওয়ার বান্দরে বলে, এত কিছু হয়ে গেল আর তুই এখন আমায় বলছিস? তুই আমায় বেস্টু ভাবিস তো? তে, আরে জিমিন, রাগ করিস না প্লিজ, আমি সেই সুযোগটাই পাইনি। আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, যা। বাকিদের একটু কষ্ট করে জানিয়ে দিস। হ্যাঁ, আমার মাথা ব্যথা করছে, এখন ঘুমাবো। রাতে গ্রুপে কল দিব, সবার সাথে কথা হবে। বাই বলে ফোনটা কাটলো। রাতে খাওয়া দাওয়ার শেষে তে রুমে এসে ফোন নিতে দেখে একটা মেসেজটি ছিল এমন, তোমায় না বলে প্রতিদিন ভালোবেসে ফেলি। তুমি বুঝো বা না বুঝো, আমার হৃদয়ের প্রতিটা শব্দ শুধু তোমার নামে ধ্বনিত হয়। অচেনা নাম্বার থেকে কে এমন লাভ মেসেজ দিতে পারে? তে ভাবতে থাকে, জাংকুক নয় তো? তে আপাতত এইসব ভাবনা থেকে বেরিয়ে এসে তার ফ্রেন্ড গ্রুপে কল দেয়। সবাই কল ধরলে ইনসি তাড়াতাড়ি করে বলে ওঠে, কিরে তে, তোর নাকি শুক্রবার বিয়ে? কবে হলো এসব? আর বলিস না দোস্ত, লাস্ট এক্সাম দিয়ে এসে দেখি সব কাহিনী করে ফেলছে। তা জিজু কি করে বান্ধবী? শুনেছি বিজনেস করে। ও, সবই তো জানো। তাহলে বাবু তলে তলে টেম্পু চালাও আর আমরা করে হরতাল। আরে দূর, কি কস এসব? তোর কথা শুনে মনে হচ্ছে আমি প্রেম করে বিয়ে করছি। তাহলে খুলে বল, কাহিনী কি? ওই ছেলে আমায় পছন্দ করে নাকি 1 বছর ধরে। হয়তো আমার এক্সাম শেষ হওয়ার অপেক্ষায় ছিল, তারপর বাসাতে বিয়ের প্রস্তাব দিছে আর কি। ফ্যামিলি ভালো দেখে পরিবারের সবাই রাজি হয়েছে। আচ্ছা বাদ দে এসব, তোরা কিন্তু 2 দিন আগে চলে আসবি। ফ্রেন্ডসদের সাথে কথা শেষ করে তে বিছানা গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে জাংকুক এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে তার মায়াবতীর কথা ভাবছে। তাকে এক পলক না দেখলে যে ঘুম আসে না তার। তের এক্সাম শেষ, তাই কলেজে বন্ধ, তাই তেকেও আর দেখতে পায় না জাংকুক ভাবলো এখন যাবে, না হলে বাকিটা রাত নির্ঘুম কাটাতে হবে। হাতে থাকা ব্র্যান্ডের ঘড়িতে টাইম দেখে নিল 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। বাইক নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। বাসা যেহেতু বেশি দূরে না, দ্রুত বাইক চালিয়ে 2 মিনিটে পৌঁছে গেল। দেয়াল টপকে ভিতরে ঢুকলো, ভালোভাবে চারপাশ দেখে নিল। ধরা পড়লে মান সম্মানের ফালুদা হয়ে যাবে। 5 বেয়ে তে রুমের বারান্দায় উঠে পড়ল। তে বারান্দার দরজা বন্ধ করেনি, তাই খুব সহজে ঢুকে গেল তের রুমে। গভীরভাবে ঘুমিয়ে আছে তে। জাংকুক বুঝতে পারল, হাঁটু গেড়ে বসলো তের কাছাকাছি। কি জাদু করল গো মায়াবতী, তোমার ছাড়া কিছুই ভালো লাগে না, শুধু ইচ্ছা করে সব সময় তোমার পাশাপাশি থাকতে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তাতে আমার ধৈর্য হচ্ছে না, কখন বাড়ি নিয়ে যাব। কথাগুলো বলতে বলতে তের কপালে ঠোঁট ছোঁয়ায় জাংকুক। ইচ্ছা না থাকা সত্ত্বেও ঠোঁটগুলা নজরে এলো জাংকুকের। নিজেকে কন্ট্রোল করতে না পেরে তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় হালকা করে। তে যখন নড়ে চড়ে ওঠে, জাংকুক তাড়াতাড়ি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। যেভাবে আসছিল সেভাবে চলে গেল আবার। আজ বৃহস্পতিবার, তের বড় ভাই ও ভাবি আসবে। একমাত্র ছোট বোনের বিয়ে বলে কথা।
আরো আগে আসতে চেয়েছিল কিন্তু ছুটি মেলেনি। তেদের বাড়ি পুরোটাই সাজানো হচ্ছে, যতই ছোট করে আয়োজন করা হোক না কেন। তের বাবা সবিনের এক কথা, একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে, আয়োজনের যেন কোনো কমতি না হয়। যেহেতু আয়ু অফিসের কাছাকাছি বাসা নিয়ে থাকে, এখান থেকে অনেক দূর, তাই। এদিকে তের ঘুম ভাঙে সকাল 10টা। উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে জাংকুকের মেসেজ। এই দুদিনে কয়েকবার কথা হয়েছিল তাদের, তাই নাম্বারটাও সেভ করা। মেসেজটা ওপেন করতে তাতে ইংরেজিতে লেখা, গুড মর্নিং মায়াবতী, ডিড ইউ ওয়েক আপ লাভ, হ্যাভ ইউ ব্রেকফাস্ট এন্ড গিভ মি এ ভিডিও কল, আই এম রিয়েলি মিসিং ইউ এন্ড ওয়ান্ট টু সি ইউ। মেসেজটা পড়ে তে লজ্জা পেল কিছুটা, নিচে চলে যায় তাড়াতাড়ি দৌড়ে। নিচে গিয়ে দেখে তার ভাই আর ভাবি আসছে। গ্রাম থেকেও তেদের চাচা চাচি সবাই চলে আসছে, কাজিনরা সহ। তে যেন নিচে নামতে সবাই তেকে ঘিরে ধরে বসলো আড্ডা দিতে। জাংকুক যে নাস্তা করে ভিডিও কল দিতে বলেছিল তা ভুলে বসেছে তে সবাইকে পেয়ে। অন্যদিকে জাংকুক নিজের রুমে পায়চারি করছে, যেখানে তেকে এক নজর না দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায়, সেখানে আজ সারাদিন কথা পর্যন্ত হয়নি। অনেকবার কল দিয়েও তে ধরেনি, ধরবে কিভাবে, তের ফোন তো রুমে ছিল। এদিকে বিকেল হতে হতে তের বান্ধবীরা এসে হাজির। কিরে ন্যান্সি, জিমিন কই? ও আসেনি, একেবারে কালকে আসবে। কুত্তি আসুক, আমি কিন্তু কথাই বলবো না। জিমিন বলছে তোর জন্য সারপ্রাইজ আছে। কি? ওইটা তো বলা যাবে না। আচ্ছা, অপেক্ষায় রইলাম, তোরা বস, আমি একটু রুম থেকে আসি। কোথায় যাচ্ছিস? এখন তো হলুদ লাগাবো সবাই। রুমে গিয়ে ফোনটা নিয়ে চলে আসবো, তোরা একটু অপেক্ষা কর। তে উঠে চলে গেল রুমের উদ্দেশ্যে। রুমে গিয়ে দেখে ফোনটা বিছানায় পড়ে আছে। ফোনটা হাতে নিয়ে পিছনে ঘুরে এক চিৎকার দিতে যাবে, তার আগেই জাংকুক তের মুখটা চেপে ধরে। জাংকুক আসছে রুমে। জাংকুক বুকে হাত দিয়ে তেকে বলে, উফ মায়াবতী, আমায় পাগল বানানোর প্ল্যান করছো নাকি? এই একদমই না, আমি কিন্তু কোনো পাগলের সাথে বিয়ে করব না। বললেই হলো, যার জন্য হইলাম পাগল সে বলে কোনো পাগলকে বিয়ে করবে না। এই আপনি এই সময় এখানে? আমার বউ, আমি সবার আগে হলুদ লাগাবো তাই আসছি। কি পাগল আপনি? তোমার জন্য জান পাখি। কথাটা বলে জাংকুক তার হাতে থাকা হলুদ নিজের গালে লাগালো, তারপর নিজের গালের সাথে তের গালে ঘষে দিল। তে তো কল্পনা করেনি জাংকুক এমন কিছু করবে। লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে তের। আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটালো জাংকুক। নিচু হয়ে বসলো তের সামনে, এখনো লজ্জায় চোখ খুলেনি তে। জাংকুক আলতো হাতে তের পেটের কাছ থেকে সামান্য শাড়ি সরাতে তে চমকে ওঠে, হাত ধরে ফেলে জাংকুকের। জাংকুক চোখের ইশারায় বোঝায় ভয় না পেতে। নিজের গালে থাকা হলুদ তের পেটে চুয়ে দেয়। তে ভয় লজ্জা সব মিলিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে জাংকুক কিছুটা দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। হুট করে বলে, মায়াবতী, একবার নিচ থেকে জড়িয়ে ধরবে আমায়? তোমার অভাবে বড্ড পড়ছি আমি। এমনিতে তে লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছে, তার উপর জাংকুকের এমন কথা। তে কি লজ্জা কাটিয়ে কখনো জাংকুককে এভাবে জড়িয়ে ধরতে পারবে? তেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জাংকুক নিচ থেকে গিয়ে তেকে হালকা করে জড়িয়ে ধরে, কপালে ঠোঁট ছোঁয়ায়। কোনোই দরজায় টোকা পড়ে, যদিও দরজা চাপানো ছিল, কিন্তু ন্যান্সি ডাকতে ডাকতে রুমে চলে আসে। ততক্ষণে জাংকুক যেভাবে এসেছিল সেভাবে দ্রুত নেমে যায়। এত দ্রুত কাজটা হয়ে যায়, তেও অবাক হয়ে তাকিয়ে থাকে। ন্যান্সি এসে বলে, কিরে কুত্তি, আজকে রুম থেকে বের হবে না বলে প্ল্যান করছিস নাকি? হলুদ লাগাবি না? কথাটি বলতে গিয়ে তের দিকে নজর দেয়, দেখে তের গালে হলুদ। কিরে, তোর গালে হলুদ লাগালো কে? তে আমতা আমতা করে বলে, এ না মানে আমি। থাক, আর বলা লাগবে না, নিশ্চয়ই এখানে জিজু আসছিল তাই না? তে মাথা নাড়ায়, লজ্জায় গাল দুটো আবারও লাল হয়ে যায়। থাক মহারানী, আর লজ্জা পাওয়া লাগবে না, লজ্জাটুকু বাসরাতের জন্য তুলে রাখুন।
এখন নিচে চলুন, সবাই অপেক্ষা করছে। তেকে নিয়ে নিচে চলে যায়। একে একে সবাই হলুদ লাগানো শেষে তেকে গোসল করানো হলো। পার্লার থেকেও লুকানো হয়েছে তেকে সাজানোর জন্য। কলাপাতা রঙের লেহেঙ্গাটা দারুণ মানিয়েছে। ফটোশুট হবে, তাই মেহেদি আর্টিস্টও আসছে। সবাই মেহেদি আর্টিস্টকে নিয়ে ছাদে চলে গেল। তের কাজিনরা সহ আড্ডায় মেতে উঠল আর মেহেদি দিচ্ছে সবাই মিলে। মেহেদি পরানো শেষ হলে সবাই মিলে অনেকগুলো পিক তুলল। সাথে তের আলাদা আলাদা পিক নেই। ন্যান্সি দুষ্টুমি করে তের ফোন থেকে তের সিঙ্গেল ফটোগুলা জাংকুককে সেন্ড করে। এদিকে অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার পরে তে রুমে আসলো ঘুমাতে যাওয়ার আগে ফোন চেক করতে জাংকুকের একটা মেসেজ চোখে পড়ে। উফ মায়াবতী, আমায় পাগল বানানোর জন্য ছবিগুলো পাঠিয়েছ। পরে কন্ট্রোলেস হয়ে পড়লে দায়ী কিন্তু তুমিই থাকবে। যাই হোক, কাল রাতের জন্য তৈরিতে যান। মেসেজটা পড়ে তে ভাবতে লাগলো সে কখন ছবি পাঠালো। বুঝতে বেশি দেরি হলো না, এটা ফাজিগুলোর কাজ। আর কিছু না ভেবে জাংকুকের মেসেজের কথাটি মনে পড়ে যায়। লজ্জায় রাঙা হয়ে ঘুমিয়ে পড়ে। লাল টুকটুকে গর্জিয়াস শাড়ি পরে বসে আছে তে, সাজানো প্রায় শেষের দিকে। সাথে বাকি সবাইও তৈরি হয়ে গেছে। বাইরে থেকে হইচই শব্দ শোনা গেল, বর এসেছে। সবাই বেরিয়ে গেল গেট ধরার জন্য। পার্লারের মেয়ে দুটা বাকি কাজ কমপ্লিট করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সাজানো শেষ। এদিকে তে বারান্দা থেকে দেখতে গেল বরকে। বরের পাশে জিমিনকে দেখে চমকে ওঠে। তবে বুঝতে বেশি সময় লাগেনি জিমিনের সারপ্রাইজটা কি ছিল। দুজনেই 3 কবুল পরে আগ্রহটা সম্পূর্ণ করে। তেকে যখন 2 বছর পর তুলে নিয়ে যাবে, তাই আজকে জাংকুক আর জিমিন থেকে গেছে। বাকিরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। রাত 12টা বাজতে চলল। সবাই এখনো ছাদে আড্ডায় ব্যস্ত। আয়ু এসে জাংকুককে ইশারা করে। জাংকুক আসতেই আয়ু জাংকুককে নিয়ে তে রুমে যায়। ভাইয়া, তুমি এখানে ফ্রেশ হয়ে অপেক্ষা করো, আমি তেকে পাঠিয়ে দিচ্ছি। আয়ু চলে যায় তেকে ডাকতে। জাংকুক খুব খুশি হয়ে যায়। সেই তো ভেবেছিল এই মেয়ে সারা রাত গল্প করতে করতে সবার সাথে কাটিয়ে দিবে, তার বুঝি আর বাসরাত হবে না। খুব ইচ্ছা ছিল অন্তত তেকে জড়িয়ে ধরে একটু ঘুমাবে, শান্তির ঘুম অনেক দিন পর। যাই হোক, সেটা ভাবি বুঝতে পারছে, তাই বলে ভাবিকে ধন্যবাদ দিতে হবে, জাংকুক মনে মনে বলে। এই তে, আর কত গল্প করবি? রাত 12টা বাজতে চলল, এবার রুমে যা, ঘুমিয়ে পড়। জিমিন, ন্যান্সি, তোমরা সবাই আমার সাথে আসো, বাকিরা সহ। কে কোথায় থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। ভাবি, এটা তুমি কি বললে? ন্যান্সি, জিমিন তো আমার সাথে থাকবে, আমার রুমে। তুই পাগল হইতে? আজকে না তোদের বিয়ের রাত, তুই আর জাংকুক ভাই একসাথে থাকবে। সবার সামনে তে লজ্জা পেল। এটা কি ধরনের কথা? তে এখন কিভাবে বলবে সে থাকবে না? ভাবি, কোনো সমস্যা নাই, উনি আমার রুমে থাকুক, আমি বরঞ্চ আমার ফ্রেন্ডসদের নিয়ে একসাথে অন্য রুমে ঘুমাবো। তুমি যাও। বোকার মতো কথা বলিস না তো তে, আজকে তোদের বিয়ের প্রথম রাত। আজকে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়, এটাই নিয়ম। আর জাংকুক এখানে আছে কি জন্য? গাদা, এক্ষুনি রুমে যা, গিয়ে জাংকুক ভাইয়ের সাথে ঘুমা। ভাবি, আমার না খুব ভয় লাগছে। আরে দূর পাগলি, ভয়ের কি আছে? আমার ভাই অনেক ভালো, বুঝলি? ভয় পাওয়ার কিছু নাই। আমরা না হয় অন্য একদিন সবাই একসাথে মিলে থাকবো তে। আজকে প্লিজ আমার ভাইটাকে একটু সময় দে। সবাই নিচে নেমে আসলো। তেকেও রুমে দিয়ে আসলো আয়ু। জাংকুক এতক্ষণ বসে বসে ছটপট করছিল। তেকে দেখে মুহূর্তে শান্ত হলো, তের দিকে চেয়ে থাকলো। জাংকুকের এমন চাহনি দেখে তে লজ্জা পেল, চোখ নামিয়ে নেয়। ভয়, লজ্জা, অস্বস্তি সব মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তের মাঝে। লজ্জা মাখা গলায় তে বলে, আপনি ফ্রেশ হয়েছেন? মায়াবতী, আমি তো ফ্রেশ হলাম অনেকক্ষণ, অপেক্ষা করছি তো তোমার জন্য। তে আর কিছু না বলে আয়নার সামনে যায়। একটা একটা করে চুলের ক্লিপগুলা খুলতে থাকে, কিন্তু খুলতে পারছে না, আরো জট পাকিয়ে ফেলছে। তা দেখে জাংকুক
তের কাছে যায়, আস্তে করে সব ক্লিপ খুলে দেয়, সাথে হাতে চুড়ি গলার সেট সহ যত্ন সহকারে খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখে। তে এবার চকলেট কালারের একটা নরম সুতির থ্রি পিস নিয়ে ওয়াশরুমে দৌড় দেয়। ফ্রেশ হয়ে এসে বিছানার এক কোণে বসে হাত কসলাচ্ছে তে। একটা ছেলের সাথে এক রুমে এক বিছানায় কিভাবে থাকবে সে? যদিও লোকটা তার স্বামী, এতটুকু সময়ে বুঝে গেছে তে লোকটা কেমন। এসব ভাবনার মাঝে জাংকুক বলে, ঘুমিয়ে পড়ো মায়াবতী, ভয় নেই, আমি সোফায় শুব। কথাটা শুনে তে নিজের কাছে খারাপ লাগলো কেমন। সে কাটে ঘুমাবে আর জাংকুক সোফায়? আপনি চাইলে বিছানায় ঘুমাতে পারেন, আমি কিছু মনে করব না। কি বলছেন ম্যাডাম? বেবে বলছেন তো? মানে দুজনেই শুয়ে পড়ে, তবে মাঝে বেশ দূরত্ব বজায় রেখে। কারোরই চোখে ঘুম নেই। ড্রিম লাইটের হালকা আলোয় তের মুখ অস্পষ্ট দেখা যাচ্ছে।